ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت أو كما قال النبي عليه الصلاة والسلام توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লাখো কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে দ্বীনি মজলিস জান্নাতি পরিবেশের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন সে মহান রব্বে করিমের জন্য একবার জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ চাহে তো উক্ত আয়াত ও হাদিসের সমন্বয়ে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সৎ লোকদের সঙ্গে থাকো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মুত্তাকি হওয়ার আদেশ দিয়েছেন তাকওয়া কাকে বলা হয় তাকওয়া অর্জনের পূর্বে তাকওয়ার পরিচয় জানা থাকলে তাকওয়া অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে তাকওয়া শাব্দিক অর্থ হলো ভয় করা ভয় পাওয়া যে সকল কাজ করলে জাহান্নামে যেতে হবে আল্লাহ তার রাসূল নারাজ হবে এমন সমস্ত কাজ আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া উবাই ইবনে কাব
আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব একদিন উবাই ইবনে কাবকে লক্ষ্য করে বলেন, হে উবাই ইবনে কাব, মাত তাকওয়া। হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমা সালাকতা তরিকান যাতা শাওকিন। আপনি কি কোনোদিন কাঁটাওয়ালা রাস্তায় চলাফেরা করেননি? যেই রাস্তার দুই পাশে কাঁটাদার বৃক্ষ রয়েছে, এমন রাস্তায় কোনো সময় কি আপনি চলেননি? ওমর ইবনুল খাত্তাব বলেন, সালাকতু। উবাই ইবনে কাব বলেন, কিভাবে চলেছেন? উমর ইবনুল কাব জবাব দিলেন, শাম্মারতু ওয়াজতাহাতু ফিত তরিকি। যখন কাঁটাওয়ালা রাস্তায় চলেছি, আমার কাপড়গুলাকে একটু গুটিয়ে গুটিয়ে চলেছি, যাতে করে রাস্তার দুই পাশের কাঁটা আমার শরীরে না লাগে। এইবার উবাই ইবনে কাব ওমর ইবনুল খাত্তাবকে ডেকে বলেন, ফাযালিকাত তাকওয়া। এটার নামই হলো তাকওয়া। অর্থাৎ পুরা দুনিয়াটা গুনাহের কাঁটায় পরিপূর্ণ, যেদিকে যাবেন সেদিকেই শুধু গুনাহ আর গুনাহ। খুন, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, গুনাহে ভরপুর। এই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে নিজেকে বাঁচার নাম হলো তাকওয়া। আম্মা জান আয়েশা বলেন, তাকওয়া এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নবী যখনই দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর নবী ওই সময় তাকওয়া অর্জনের দোয়া করতেন। আম্মা জান আয়েশা আরো বলেন, আল্লাহর যেই বান্দার মধ্যে তাকওয়া ঢুকে যাবে, যেই বান্দা মুত্তাকি হয়ে যাবে, ওই বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দার মধ্যে তাকওয়া থাকবে, ওই বান্দার জবানটা পবিত্র হয়ে যাবে। যেই বান্দার মধ্যে তাকওয়া থাকবে, তার হাত দুইটা পবিত্র হবে। যার মধ্যে তাকওয়া থাকবে, তার পা দুইটা পবিত্র থাকবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচতে। মুহতারাম হাজিরিন, আমরা যদি মুত্তাকি হতে পারি, তাকওয়াওয়ালা হতে পারি, বর্তমান দুনিয়াতে ডিজিটাল যুগেও সমস্ত গুনাহ থেকে, অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচানো সম্ভব। সম্ভব কি সম্ভব না? কারণ আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যেই বান্দা মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার সমস্ত রাস্তা তার জন্য খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যদি মুত্তাকি হতে পারো, তোমার গুনাহ থেকে বাঁচার রাস্তা খুলে দেওয়ার দায়িত্ব আমার। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই ডিজিটাল যুগেও আমাদেরকে সমস্ত অন্যায় অপরাধ থেকে হেফাজত করবেন। আল্লাহর এক যুবক পীর সাহেবের দরবারে গিয়েছে। যাওয়ার পরে পীর সাহেবকে ডাক দিয়ে বলেন, ও পীর সাহেব, আমি তো গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে গুনাহ থেকে বাঁচতে পারি না। বন্ধুদের সঙ্গে বাজারে গেলে গুনাহ হয়, আড্ডার মধ্যে গীবত হয়, শিকায়েত হয়, রাস্তায় বের হলে বেপরদা নারীর দিকে চোখ পড়ে যায়, বাড়িতে গেলে টিভি চলে, সিডি চলে, বাড়ির মধ্যেও গুনাহ, রাস্তায় গুনাহ, বাজারেও গুনাহ, যেখানে যাই সেখানে শুধু গুনাহ আর গুনাহ। ও পীর সাহেব, আমি তো গুনাহ থেকে বাঁচতে চাই, আমাকে গুনাহ থেকে বাঁচার রাস্তা আপনি বলে দেন। পীর সাহেব যুবককে ডেকে বলেন, যুবক, তুমি থেকে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে চাও, তাহলে একটা কাজ আমাকে করে দেখাইতে হবে। যদি কাজটা তুমি করতে পারো যুবক, তোমাকে গুনাহ থেকে বাঁচার রাস্তা আমি বলে দিব। পীর সাহেব যুবককে ডেকে বলেন, যুবক, তোমার হাতে আমি একটা দুধের পেয়ালা দিব। এই দুধের পেয়ালাটা যদি তুমি ভালোভাবে এক ফোঁটা দুধও নিচে না ফেলে যদি
অমুক রাস্তার অমুক গাছের নিচে রেখে আসতে পারো, তাহলে গুনাহ থেকে বাঁচার রাস্তা তোমাকে বলে দিব। যুবক পীর সাহেবের শর্তে রাজি হয়ে গেল। যুবকের হাতে একটা দুধের পিয়ালা দেওয়া হলো। পীর সাহেব বললেন, ও যুবক, তোমার দুই পাশে দুইজন পাহারাদার থাকবে, তাদের হাতে থাকবে জুতা। যখনই তোমার দুধের পাত্র থেকে এক ফোঁটা দুধ মাটিতে পড়বে, সঙ্গে সঙ্গে তারা তোমাকে দুই পাশ থেকে জুতা পিটা করবে। যুবক রাস্তার মধ্যে দিয়ে হাঁটে, বাজারের ভিতর দিয়ে হাঁটে। যুবক ডানেও তাকাই না, বামেও তাকাই না, আশপাশের কোনো মানুষের দিকে তাকাই না। যুবক সোজা একেবারে গাছের কাছে গিয়া দুধের পাত্রটা রেখে চলে আসছে। আসার পরে বলে, পীর সাহেব, আপনি যেইভাবে বলেছেন আমি ওইভাবেই দুধের পাত্রটা রেখে এসেছি। পীর সাহেব বলে, যুবক, তোমার পেয়ালা থেকে এক ফোঁটা দুধও কি মাটিতে পড়ে নাই? যুবক বলে, না না না, কারণ যদি আমার পাত্র থেকে এক ফোঁটা দুধও মাটিতে পড়তো, সঙ্গে সঙ্গে আমাকে জুতার বাড়ি দেওয়া হতো। জুতার বাড়ির ভয়ে আমি ডানেও তাকাই নাই, বামেও তাকাই নাই, বাজারের কোনো দোকানের দিকেও তাকাও নাই, বেপরদা কোনো নারীর দিকেও তাকাই নাই। এইবার পীর সাহেব ডাক দিয়ে বলেন, ও যুবক, শোনো, দুনিয়ার সামান্য জুতার বাড়ির ভয়ে যদি তুমি ডানে তাকানো বামে তাকানো থেকে বেঁচে থাকতে পারো রে যুবক, তাহলে তুমি শুনে রাখো, মৃত্যুর পরে কবর থেকে শুরু করে, হাসর থেকে শুরু করে জাহান্নামের যে ভয়াবহ শাস্তি তোমার সামনে আছে রে যুবক। তুমি যদি একবার বেপরদা নারীর দিকে তাকাও, এর কারণে তোমার একটা কবিরা গুনাহ হবে। এক একটা কবিরা গুনাহের জন্য ৭,০০০ বছর জাহান্নামে যেতে হবে রে যুবক। ও যুবক, জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন! ও যুবক, দুনিয়ার আগুনের মধ্যে মানুষকে ফেলানোর পরে মানুষের চামড়া পুড়ে, পশম পুড়ে, এরপরে গোস্তগুলা পুড়ে, হাড্ডি পুড়ে, এরপরে ভিতরে আঘাত করে। ও যুবক, জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন! এই আগুনের মধ্যে মানুষকে ফেলানোর সঙ্গে সঙ্গে মানুষের কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ও যুবক, দুনিয়ার সামান্য জুতার বাড়ির ভয়ে যদি তুমি আশেপাশে তাকানো থেকে বিরত থাকতে পারো, ও যুবক, তাহলে তোমার মধ্যে যদি জাহান্নামের ভয় থাকে রে যুবক, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তোমার মাধ্যমে সমস্ত অন্যায় অপরাধ থেকে বাঁচা সম্ভব। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ভয়, তাকওয়া যদি থাকে, সমস্ত অন্যায় অপরাধ থেকে বাঁচা সম্ভব। এখন এই তাকওয়া আমাদের মধ্যে কিভাবে আসবে? আমরা কিভাবে মুত্তাকি হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, তাকওয়া অর্জনের পদ্ধতি হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যদি তুমি সৎ লোকদের সঙ্গে থাকতে পারো, ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করতে পারো, তাহলে তুমি মুত্তাকি হতে পারবা, তাকওয়া ওয়ালা হতে পারবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন ওয়ালা ইউসাহিবুকা ইল্লা তাকিয়ুন। আল্লাহর নবী বলেন, তুমি যদি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতে চাও, তাহলে একজন মুত্তাকি বান্দাকে বন্ধু বানাও। তুমি যদি দাওয়াত করে কাউকে খাওয়াইতে চাও, তাহলে একজন মুত্তাকি বান্দাকেই দাওয়াত করে খাওয়াও। আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। ওগো আল্লাহর বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যেখানেই থাকো সেখানেই আল্লাহকে ভয় করো। তো আমাদের মধ্যে তাকওয়া অর্জনের পদ্ধতি হলো, ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করতে হবে। বন্ধু বানাইলেও ভালো মানুষকে বানাইতে হবে, আত্মীয় বানাইলেই ভালো মানুষকেই বানাইতে হবে। মেয়ের বিয়ে দিবেন তো তাকওয়াওয়ালা ছেলের সঙ্গেই দিবেন, ছেলের বিয়ে দিবেন তো তাকওয়াওয়ালা মেয়েকে সাথে দিতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ভালো মানুষদের সঙ্গে চললেই যে তাকওয়া অর্জন করা যায়, এর একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দিতে চাই। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, উনি একবার
ওয়াজ করতেছিলেন, পিছনে এক যুবক তার ওয়াজ শোনার জন্য গিয়েছে। হাজার হাজার মানুষ ইমামে আজম আবু হানিফার ওয়াজ শুনে, যুবক পিছনে বসে বসে ইমামে আজম আবু হানিফার ওয়াজ শুনতেছে। ইমামে আজম আবু হানিফার ওয়াজ শোনার পরে যুবকের দিলের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। সমস্ত মানুষ যখন ওয়াজ নসিহতের পরে বিদায় নিয়েছে, ওই যুবক ইমামে আজমের কাছে এগিয়ে গিয়েছে। যুবকের দিলের অবস্থা পরিবর্তন হয়েছে। যুবক যায় ইমামে আজম আবু হানিফাকে বলে, ওই ইমাম, আমি বাড়িতে ফিরে যেতে চাই না, আমি আপনার কাছেই থাকতে চাই, আপনাকে বন্ধু বানাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইলে মমিন সুয়ে মমিন নিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। মুহতারাম হাজিরিন, আমের দোকানে গেলে যেমন আম পাওয়া যায়, স্বর্ণের দোকানে গেলে যেমন স্বর্ণ পাওয়া যায়, মুদির দোকানে গেলে যেমন মুদি মালামাল পাওয়া যায়, তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের কাছে গেলেও আল্লাহ পাওয়া যায়। স্বর্ণের যেমন খনি আছে, রূপার যেমন খনি আছে, তাকওয়ার একটা খনি আছে। এই তাকওয়ার খনি হলো আল্লাহ ওয়ালাদের অন্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলেও তাকওয়া পাওয়া যায়, ঈমান পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, ওই যুবক পীর সাহেবে, ওই যুবক ইমামে আজম আবু হানিফার কাছে যা বলে, ও ইমামে আজম, আমি আপনাকে বন্ধু বানাইতে চাই, আপনি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে রাজি আছেন নাকি? ইমামে আজম চিন্তা করলেন, আমার সাথে সম্পর্ক করে যদি ওই যুবকটা ভালো হয়ে যায়, ওই যুবকটা যদি দিনদার হয়, তাহলে এটা আমার নাজাতের উসিলা হবে। ইমামে আজম বললেন, যুবক, তোমাকে আমি বন্ধু বানাবো, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো মৃত্যু পর্যন্ত আর কখনো মিথ্যা কথা বলতে পারবা না। মৃত্যু পর্যন্ত মিথ্যা কথা ছাড়তে হবে। যুবক চিন্তা করলো, এতদিন পর্যন্ত এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই। চুরি করেছি, জিনা করেছি, অন্যায় করেছি, সকল ধরনের পাপ কাজ আমার দ্বারা সংগঠিত হয়েছে। এত বড় একজন ইমামের সঙ্গে বন্ধুত্ব হবে, আমাকে তো বাকি কাজগুলা ছাড়তে বলে নাই, শুধু মিথ্যা কথা ছাড়তে হবে, এতে তেমন কোনো অসুবিধা হবে না, মিথ্যা কথা ছেড়ে দিব। যুবক ইমামে আজম আবু হানিফাকে বলে, ও ইমাম, আপনার শর্তে আমি রাজি আছি, আপনাকে আমি বন্ধু বানাইতে চাই, আপনি যা বলবেন তা আমি করতে রাজি। আজ থেকে তওবা করলাম, মৃত্যু পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওই যুবকের জানা নাই মিথ্যা কথা পরিহার করা কেমন গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী বলেন, যেই বান্দা মিথ্যা পরিহার করতে পারবে, একদিন না একদিন ওই বান্দা আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বাড়িতে রওনা দিয়েছে। বাড়িতে যাওয়ার পরে বন্ধু বান্ধব ওই যুবককে ডাকতে আসছে জুয়া খেলার জন্য। ওই যুবক বন্ধুদেরকে জবাব দেয়, দোস্ত, আমি তো ইমামে আজম আবু হানিফার সঙ্গে বন্ধুত্ব করেছি, আমি তো ইমামে আজম আবু হানিফাকে শর্ত দিয়েছি, আজ থেকে মিথ্যা কথা বলবো না। বন্ধুরা বলে, দোস্ত, তুমি তো মিথ্যা কথা ছেড়ে দিবা বলেছ, কিন্তু তুমি তো জুয়া ছাড়বা এই কথা বলো নাই, জুয়া খেললে সমস্যা কি? বলে, না না না, জুয়া খেলা যাবে না। বলে, খেললে সমস্যা কি? তোমার বন্ধু ইমামে আজম তো আর দেখতে আসবে না, ইমামে আজম তো এখানে দেখবে না, তাহলে জুয়া খেললে সমস্যাটা কোথায়? ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া ঢেলে দিয়েছেন।
সামান্য কিছু সময় সেই ইমামে আজম আবু হানিফার দরবারে ছিল। আল্লাহ ওয়ালাদের দরবারে থাকলে মানুষের মধ্যে যে তাকওয়া আসে, ইমামে আজম আবু হানিফার সামান্য সময়ের সোহবতে ওই যুবক মুত্তাকি হয়ে গিয়েছে। ওই যুবক বন্ধুদেরকে জবাব দেয়, দোস্ত আমি আর জুয়া খেলতে পারবো না, কারণ পরবর্তী সময়ে যখন আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, ওই সময় যদি বন্ধু জিজ্ঞাসা করে, দোস্ত আমার সঙ্গে বন্ধুত্ব করার পর তুমি কোনো সময় আর জুয়া খেলেছো নাকি? ওই সময় যদি আমি জবাব দিই না, খেলি নাই, তাহলে আমার বন্ধু হাজার হাজার মানুষের সামনে অপমানিত হবে। বন্ধুর সমস্ত লোকজন মনে করবে এত বড় একজন ইমাম হয়ে কিভাবে জুয়াখোরের সঙ্গে বন্ধুত্ব করে। আর যদি আমি ওই সময় মিথ্যা বলি, জুয়া খেলি নাই, তাহলে তো আমার বন্ধুত্ব ছুটে যাবে, বন্ধুত্ব ঠিক থাকবে না। এই জন্য আমি আর জুয়া খেলতে পারবো না। যুবক এইভাবে ইমামে আজম আবু হানিফার সামান্য সোহবতে থাকার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে সবসময় ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করা, আলেম উলামা ইমাম এদের সঙ্গে সম্পর্ক গড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষ, নেককার, দিনদার, পরহেজগার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই আজান হবে এবং 7:15